আসসালামু আলাইকুম। একেবারে সোজা সাপটা, সহজ সরল উত্তর। এবার দুর্গাপূজায় ইলিশ রপ্তানি হবে না এবং মাংস আমদানি করা হবে না। তার ব্যাখ্যা এখানে দিয়েছেন। কে বলেছেন? মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এই হচ্ছে দেশপ্রেমিক সরকার, দেশবান্ধব সরকার। এমন সরকার এই বাংলার জনগণ প্রত্যাশা করে দীর্ঘ বছর, স্বাধীনতার এই 52-53 বছর পরও কিন্তু মানুষ এই ধরনের সরকার পায়নি। আজ কিন্তু পেয়েছে, যে দেশের মানুষ তা এরকম এই আশা করে। তো তিনি কি বলেছেন? যে বাংলাদেশের যে খামারি আছে, খামারিদের রক্ষার্থে বিদেশ থেকে কোনো মাংস আমদানি করা হবে না। বিশেষ করে ভারত থেকে আমাদের এই মাংস আমদানি করা হয়, তাদের কাছ থেকে আর কোনো মাংস আমদানি করা হবে না দেশীয় খামারিদের রক্ষার্থে। এবং উৎপাদন ব্যয়ও, অভ্যন্তরীণ যে উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়ও কমিয়ে আনা হবে। তবে দেশীয় খামারিদের ক্ষেত্রে কিন্তু আমার একটু চুলকানি আছে বা অ্যালার্জি আছে বলতে পারেন। আমি পূর্বে একটি রিপোর্ট করেছিলাম অনেক আগে। এই দেশীয় খামারিরা কিন্তু আবার সুযোগ পেলে এই দেশের, এই বাংলাদেশের মানুষকে জিম্মি করে, মানে নিজ দেশে বসবাস করে নিজ দেশেই উৎপাদন করে আবার নিজের দেশের মানুষকেই জিম্মি করে। ওই যে ডাক্তারদের মতন, ইঞ্জিনিয়ারদের মতন দেখতে পাচ্ছেন কীভাবে ওরা জিম্মি করে। পুলিশ, প্রজাতন্ত্রের চাকর, তারা কেমনে জিম্মি করে। ওই এরকম জিম্মিকারী কিন্তু এই আমাদের এই খামারিরা। তারা সুযোগ পেলেই কিন্তু এটা তত্ত্বাবধানে রাখতে হবে এই সরকারকে। সুযোগ পেলে যা পারে আদায় করে নিবে, আপনি মারা যান আর যাই হন। তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে সরকার বলেছে যে উৎপাদন ব্যয় কমিয়ে দেওয়া হবে, তা দেখা হচ্ছে। তারপর ইলিশ রপ্তানি হবে না বা ওপরও দেয়া হবে না, তার ব্যাখ্যা দেননি। তবে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ মৎস্য আহরণের কথা, সেই পরিমাণ ইলিশ আহরণ হচ্ছে না। তো দেশীয় বাজারে যেহেতু চাহিদা মেটানো যাচ্ছে না, তাহলে অন্য দেশের রপ্তানির তো প্রশ্নই আসে না। আগে তো দেশের মানুষ, পূর্বের সরকার, তারা বাংলাদেশের মানুষ খেলু কি খেলু না, ওইদিকে কোনো খেয়াল নেই। পার্শ্ববর্তী দেশ, ওই জায়গায় মানুষ পেতে হবে। আর ওই জায়গার মানুষকে উপহার এবং রপ্তানি মিলিয়ে ওনাদেরকে খুশি করানো হয়। এই ওনাদের খুশি করতে গিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষ ইলিশ বেশি দামও পায় না। স্বাভাবিক ন্যায্য মূল্য তো দূরের কথা, বেশি মূল্য দিয়েও পায় না। তো এই নীতি থেকে বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু সরে আসছে। এটা অত্যন্ত ভালো খবর, খুশির খবর, আনন্দের খবর যে দেশবান্ধব সরকার মনে হয় এই বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ পেয়েছে। তো আজকে এই পর্যন্তই।